বিনীত অনুরোধ, আমার স্বামী শহীদ নাজমুল ইসলাম আপনাদের নেতা ছিলেন, উনি মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তা প্রায় 14 বছর হবে। তারপর থেকে আমি আপনাদের মাঝে এসে আপনাদের সেবা দিচ্ছি। আপনারা আমাকে 2014 সালে আনারস মার্কে ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। আমি বিশ্বাস করি যে এই সংসদ নির্বাচনেও আপনারা আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষের প্রতীকে দিয়ে আমাকে আপনাদের বিশেষ করে নারীদের মান উন্নয়নের ক্ষেত্রে, নারীদের আরও স্বাবলম্বী করতে, নারীদের আরও সামনের দিকে তাদের ডেভেলপ করতে আমাকে জয়যুক্ত করে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে সংসদে কথা বলবার সুযোগ করে দেবেন। কি দেবেন তো? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বেশি কিছু বলতে চাই না। আমি আপনাদের সবার হয়ে আপনাদের যাতে সেবা করতে পারি। আমার নাজমুল চলে গেছে, একজন নারীর মাথার পরে ছায়া, তার স্বামী না থাকলে কত কষ্ট আপনারা জানেন। শত নির্যাতন, শত অত্যাচার, নির্যাতন, গঞ্জনার মধ্যেও কিন্তু আমি আপনাদের ছেড়ে যাইনি। আমি শুধু আপনাদের সেবা করার জন্যেই আমি আছি। আমার কিন্তু যাবার আর জায়গা নাই, এটা আপনারা সবাই জানেন। আমার ছোট ছোট 3টা এতিম বাচ্চা নাজমুল যখন মারা যায়, অনেক ছোট ছিল, তাদের ঢাকায় ফেলে রেখেই কিন্তু আপনাদের মাঝে আমি ছিলাম, এখনো আছি। আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি সেবা দিয়ে যেতে পারি। আমি আল্লাহর পরে ভরসা রাখি। সততা হচ্ছে আমার একমাত্র চাবিকাঠি, এর বাইরে আমার আর কিচ্ছু নেই। ভালোবাসা দিতে পারবো, সৎভাবে আপনাদের যে অধিকার, সে অধিকার আদায় করতে ভূমিকা রাখবো, এর বেশি কিছু আসলেই পারবো না। সততা, নিষ্ঠার সাথে আমি দায়িত্ব পালন করব। সরকারের যেসব অনুদান আসবে, সকল অনুদান যে যেমন ব্যক্তি তাকে আমি বন্টন করতে পারবো, এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি আমি। আপনারা উপজেলা চেয়ারম্যান করেছিলেন, আমি সততার পরিচয় দিয়েছি। আপনারা জানেন যে উপজেলা পরিষদ থেকে 5টা টাকাও আমি আমার ভগ করে কখনো নিইনি। আমার উপরে যারা নির্ভরশীল তারাও কখনো 5টা টাকা দুর্নীতি করে কখনো 5টা টাকা আমি সেখান থেকে নেইনি। তাই সেই সততার সাহস আছে আমার মনে, সেই সাহস নিয়েই আমি চলি। আল্লাহর পরে আস্থা রাখতে গিয়ে যদি আমার জীবনও চলে যায়, আমার নীতি অটল রাখতে যদি আমার মানুষের কাছে নিন্দনীয়ও হতে হয়, তবু আমি হতে রাজি আছি। কিন্তু আপনাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে আমি দিব না, দিব না, দিব না, ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করেন, যখন যে সময় ডাকবেন, বিশেষ করে নারীরা আমার সাথে যেমন কথা বলার সুযোগ পাচ্ছেন, আমার সাথে হাতে হাত দেবার সুযোগ পাবেন, আমার বুকে জড়ায় ধরবার সুযোগ পাবেন, অন্য কোনো প্রার্থীর বেলায় তা তো পারবেন না। যত সহজে আমার বাড়িতে যেতে পারবেন কোনো নেতা বাদ দিয়ে, আজকে আমাদের এই নেতাদের উপস্থিতিতেই বলছি, কারোর মাধ্যম হয়ে আমার কাছে যেতে হবে না। সরাসরি আপনারা আমার সাথে দেখা করতে পারবেন, আপনাদের সুবিধা অসুবিধা বলতে পারবেন, আপনাদের যে কোনো বিপদ আপদে আমার পাশে পাবেন ইনশাল্লাহ। কি সবাই ভোট দেবেন তো? আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন।